তো স্নেহের আলামে বলা ঢুকি আসছে, সুন্দর আলোচনা করে আল্লামা সাইদি সাহেবের কণ্ঠে। তো আলামিন থেকে 3 লাখ টাকা নিয়েছে। আমি এখন বলেছি ওই ওসিরে ধরে টাকাগুলো ফেরত নেই। আপনার যারা যারা বিগত 17 বছরে ঘুষ দিয়েছেন এগুলো থেকে আদায় করেন। আর যদি এখানে আদায় নাও করেন, কিয়ামতে আদায় করার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ ব্যবস্থা করে দিবেন। খবরদার, কারো উপরে জুলুম করেছেন আপনি শেষ। আপনার উপরে আপনি জুলুম করবেন না। প্রত্যেকটা গুনাহ হলো জুলুম। প্রত্যেকটা গুনাহ কি? জুলুম। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। শিরক আছে যেখানে আমরা নাই সেখানে। নামাজে দাঁড়াতে রাসূল একটা আয়াত পড়তেন, সূরা আনআমের ৭৮ নম্বর আয়াত পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ঈমান আনছে যারা মসজিদে থাকবে, তারা নামাজ কায়েম করবেন, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছে তো? এই যে রমজানটা গেল, আমাদের অসুখ বিসুখ বেশি হয়েছে না কম? আমরা বেশি সুখে ছিলাম না কম সুখে ছিলাম? রমজান যেদিন শেষ জুমা পড়ি, অনেকের চোখে পানি ছিল কিনা? মনে হয়েছে আমাদের প্রিয় জিনিস বিদায় হয়ে গেল। ঠিক তবে ঠিক। এখনো নামাজের ভিতরে যদি এই কান্না আসে, বুঝতে হবে আপনার রোজা কবুল হয়ে গেছে। আপনি আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মুত্তাকি হিসাবে কবুল হয়ে গেছে। আমরা নামাজ ছেড়ে দেব না। রোজা শেষ, নামাজও শেষ, সব শেষ। এরকম কিছু মুসল্লি আছে না নাই? বুঝতে হবে তার নামাজ কবুল হয় নাই, রোজাও কবুল হয় নাই। আজকে থেকে ওয়াদা নেবে, আর কোনোদিন নামাজ ছাড়বো না। মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে? নামাজের হবে। নামাজের হিসাব দিবেন, তারপরে বাকিগুলো ঠিক করবেন। আর নামাজ যার সহি হয়ে যাবে, তার বাকি জীবন মাফ করে দিবেন কে? যদি আপনি নামাজের ভিতরে 100 নাম্বার পেয়ে যান, 100 নাম্বার পাবেন কেমনে? সুন্নত পড়বেন, নফল পড়বেন। ফরজের ভিতরে 100% ঠিক হয়, এটা কেউ বলতে পারবে না। শুধু বলতে পারবে না একজন, রাহমাতাল লিল আলামিন, আর বাকি কেউ বলতে পারবে না। আলী রাদিয়াল্লাহু আনহু একজন এসে বলছেন, আলী, আমি নামাজের ভিতরে শুধু বাজে কথা মনে ওঠে, বিভিন্ন কথা, আমার নামাজ হবে? তিনি বলছেন, না, তোমার নামাজ হবে না। রাসূল শুনে ফেললেন। শুনে ফেলে রাসূল বলছেন, আলী শোনো, তোমাকে একটা রুমাল দেব, তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। এখন আলী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে রাসূল বললেন, নামাজে কিছু মনে আসছে? কয়, শুধু রুমাল। শুধু কি? রুমাল। এটা কার রুমাল দিবেন? ফাতেমার রুমাল না নতুন কিনে দিবেন? এটা লাল না নীল? শুধু রুমাল। এখন রাসূল বললেন, তোমার নামাজ হয়েছে নাকি? মনের উপরে কারো কোনো দখল নাই। ঠিক তবে ঠিক। মনে আসবে অনেক কিছু, কিন্তু হাত পা নিয়ে যদি নামাজে থাকেন, মনের চাগুলোকে বাদ দিয়ে আপনার নামাজ কবুল